হেই, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কলেজের একটা কাজের জন্য বের হওয়া হইছে। বাট বাহিরে বের হয়ে দেখি প্রচুর পরিমাণের গরম, এত পরিমাণের রোদে একদম পুড়ে যাচ্ছে অবস্থা। আমি ও আমার ফ্রেন্ড জাস্ট কোনরকম রিক্সায় উঠে তারপর কলেজের উদ্দেশ্যে বের হচ্ছিলাম। তো রিক্সায় ওঠার পরে একটু ভালো লাগতেছিল। কজ অনেক বাতাস আসতেছিল। এইজন্য একটু ফ্রন্টে আসলাম। এখানে আসার আগে অবশ্য প্ল্যান ছিল যে আমরা পানিপুরি খাবো। কজ অনেকবার এসে এখানে ঘুরে গেছি বাট পাইনি। বাট আজকে লাকিলি পেয়ে গেছি আমরা পানিপুরি স্টল। সো খাবো কি, এখানে যে পরিমাণের রোদে একদম জাস্ট টপ টপ করে পানি পড়তেছে গা থেকে। ঘেমে একদম একাকার হয়ে গেছি দুজন। বাট তারপরও কি করার, প্রসঙ্গ যখন পানিপুরি তখন কিসের রোদ কিসের বৃষ্টি। তারপর সাজানো আছে সুন্দর সুন্দর ৪-৫টা হাঁড়ির মধ্যে। টকগুলো স্টক করা আছে। প্রথমে মিষ্টি টক, তারপর নাগা টক, তারপর টক ঝাল মিষ্টি, তারপর তেঁতুল টক, এখানে আরেকটা কাসুন্দি টক। তো বিভিন্ন টকের টেস্ট এক এক রকম। তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা টেস্ট করবা। আমার মতে সবগুলো টেস্ট করা দরকার, বিকজ তুমি যাতে জানতে পারো যে কোনটা টেস্ট কেমন। তো আমার কাছে এখানে ভালো লেগেছে টক ঝাল মিষ্টি টক। এটা আমি বেশি টেস্ট করেছি, বিকজ এটা আমার কাছে ভালো লাগছে। আর বাকিগুলো টেস্ট তেমন একটা ভালো ছিল না আমার মতে। আর যেটা তেঁতুল টক, সেটা শুধু তেঁতুলের টেস্টই, বাট তেঁতুলের মধ্যে যে একটা অন্যরকম টেস্ট আসে সেটা আমি পাইনি। বাট আমার কাছে টক ঝাল মিষ্টি টকটাই বেটার ছিল, আই গেস। সো পানিপুরি পর্ব শেষ হতে না হতেই সামনে পড়লো একটা মাঠা। এটা কেমন টাইপের মাঠা আমি জানি না, বাট টেস্ট করে দেখতে পারি যেটা কেমন। মাথাটা অবশ্য খুব ইয়াম্মি ছিল, অনেক জুসি ছিল। খেতে খুব ভালো লাগতেছিল, কজ একে তো গরম, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা মাছা। উফ, জোশ একটা কম্বিনেশন। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তোর কাছে কেমন লাগলো, তোর যে ভালো লাগতেছে সেটা তুই প্রকাশ কর। সো আমি বললাম যে কেমন লাগতেছে সেটা বল। ও আমাকে 2 আঙ্গুল দেখাচ্ছে। ও বলতেছে কিভাবে দেখায় ভালো লাগতেছে। আমি জাস্ট অবাক, সিরিয়াসলি। সো যাই হোক, আমরা আসছিলাম পানিপুরি খাওয়ার জন্য। সো পানিপুরি খেতে এসে আমরা সবকিছু লিকুইডের উপরে যাচ্ছি। যেমন ফার্স্টে পানিপুরি খেলাম, ওইখানে টপটা লিকুইড। তারপরে আমরা মাঠা খেলাম, সেটাও লিকুইড। তারপরে খেলাম শরবত, সেটাও লিকুইড। এর আগে আখের রস খেয়েছি, বাট আখের রসটা ভিডিওতে ক্যাপচার করতে পারি নাই, সাইড টু সে। তারপর আমরা মানে প্রত্যেকটা জিনিসই আমরা লিকুইডের উপরে যাচ্ছি। এমন লিকুইড খাওয়া হয়েছে, মানে এমন পরিমাণের পানি খাওয়া হয়েছে যে আমাদের পেট ফুলে একদম শেষ, একাকার হয়ে গেছে, এখন হাঁটতে পারতেছি না। সবকিছু আমার বান্ধবীটার জন্য খাওয়া হয়েছে, কারণ এই প্রচুর পরিমাণের পানি খেতে পারে, আমি তো সেটা পারি না। সো আমাকে বারবার করে বলছে যে এখন অনেক রোদ, পানি খাওয়াটা ইম্পর্টেন্ট, এটার জন্য সেই হবে এই হবে, মানে এগুলা বলে আমার জাস্ট খাওয়াইছে ইচ্ছা মতো। তো আমিও খাইছি ওর কথা শুনে। খাওয়ার পর এখন তো নড়তে পারতেছি না। তো তারপরে তাড়াতাড়ি করে রিক্সা নিলাম, রিক্সা নেওয়ার পরে এখন বসছি। বসার পরে মানে একটু ভালো লাগতেছিল যে হ্যাঁ, ফাইনালি হাঁটতে হবে না এখন আর। সো রিক্সাওয়ালা মামা রিক্সা থামিয়ে যাত্রী নিচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম। এর মধ্যে রিক্সাওয়ালা মামার ভয়েসটা আমার ভিডিওতে রেকর্ড হয়ে যায়। 10 টাকা করে 10 টাকা। এটা প্লে করার পর মামা হাসতে হাসতে শেষ। তো পানি খেয়ে ক্লান্ত হয়ে এখন আমি একটু রেস্টে ছিলাম, বাট আমার ফ্রেন্ড ভিডিও অন করে ফিল্টার মেরে ওর হাতের মধ্যে লিপস্টিক চলে আসছে। যাই হোক, আমাদের মনে হচ্ছে যে মামা একটু স্লো মোশনে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বললাম যে মামা একটু স্পিড বাড়াও। সো মামা এমন স্পিড দিল, জাস্ট উড়ায় নিয়ে যাইতেছে, পুরো ফাটায়া ফাটায়া চড়ে ছাড়ছে মামা গাড়ি। একদম উড়ায় উড়ায় নিয়ে গেছে আমাদের। সো ফাইনালি চলে আসলাম। এখন আমার ফ্রেন্ডকে টাটা বাই বাই দেওয়ার পালা। টাটা। সো আলটিমেটলি শেষ হলো আমার রোদে পোড়া ঘোরাঘুরি। বাই বাই এভরিওয়ান।